আসসালামু আলাইকুম সবাইকে বিডি বাইক মার্কেটের পক্ষ থেকে। তো এখন আমাদের যে সমস্যাটা বর্তমান সুজুকি জিক্সার গাড়িতে হয়, বিশেষ করে এফআই এবিএসে, তো এই বাইকের মেজর একটা সমস্যা হলো ঠান্ডার সময় আপনার আরপিএম কমতে কমতে একদম বন্ধ হয়ে যায়। গাড়ি যখন আমরা স্টার্ট করি কোল্ড স্টার্টে, বিশেষ করে কোল্ড স্টার্টে গাড়ির আরপিএম দেখা যায় কি আপনার হয়তো বা এই 1-1.5 হাজারের কাছে, মানে 1 হাজারের নিচে নেমে বন্ধ হয়ে যায়। জ্যামের মধ্যে বন্ধ হয় বা সকালে রানিং করতে গেলে বন্ধ হয়, মানে স্টার্ট দিলেন আইডেলে থাকলেও কিছু সময় পরে বন্ধ হয়, জ্যামের মধ্যে বারবার বন্ধ হয়। তো এই সমস্যা এখন প্রায় সব জিক্সার এফআই গাড়িতে ঠান্ডা পড়লে বিশেষ করে আসে। তো এটার জন্য কয়েকটা জায়গা আছে সমস্যার। একটা হলো আপনার এই থার্মাল সেন্সর, ইঞ্জিনের থার্মাল সেন্সরে সমস্যা হয়, অনেক সময় মাল ফাংশনিং করবে না, তারপরেও সেন্সরের সমস্যা কিনা এটা স্ক্যান করলে বুঝতে পারবেন। 2 নম্বর বিষয় থাকে হলো এটার আপনার প্লাগে থাকে, প্লাগ ক্যাপের মধ্যে সমস্যা থাকে, কয়েলে থাকে, কয়েল, প্লাগ ক্যাপ এবং প্লাগ আর থার্মাল সেন্সর, এই 3টা জায়গায় যখন সমস্যা হয়, এই 4টা জায়গার সমস্যা, তখন এই সমস্যাগুলো মেজর হয়, মানে বারবার স্টার্ট পড়ে যেতে থাকে। আবার গরম হইলে কিন্তু এই জিনিসটা ঠিক হয়ে যায়। অনেকে করেন কি আপনারা এই নিচ দিয়ে টোটালের স্ক্রু ঘুরায় এটাকে হাই করে দেন, সেই ক্ষেত্রে সমস্যা আরও বেশি হয়। তো এইটার প্রপার যে সমস্যা ওটাকে ধরে দেন সমাধান করবেন। তো এই সুজুকি গাড়িগুলোতে আপনার এইখান থেকে অ্যাকচুয়েট করা যায় আর কি। যেমন আমাদের এইখানে এখন তো গাড়ি স্টার্টে এখানে আইএসসি ভলিউম বাড়ানো যায়। আবার দেখেন এইখানে একটা জিনিস দেখেন, এইখানে কনফিগারেশন আছে। এই কনফিগারেশনের মধ্যে, এই কনফিগারেশনে যাওয়ার পরে আপনার এইখানে আইএসসি আরপিএম কন্ট্রোল, এইখানে যেতে হবে। তো আইএসসি আরপিএম কন্ট্রোলে যদি যাই, গাড়ি স্টার্ট দাও, তো এইখানে অপারেটিং টেম্পারেচারে পৌঁছাবার পরে এইখান থেকে আপনি আরপিএম দেখতে পারবেন। যেমন এখানে আছে 1505। তো এইখান থেকে আমরা একটু হাই করে দিই আরপিএম, এই দেখেন এখন 1600-তে। তো মিটার এইখানে কিন্তু এখন 1600-তে বাড়ি দিবে। এই যে এইখানেও মিটারে 1600 দেখাবে। তো এই যখন 2 জায়গায় 1600 দেখাবে তখন বুঝবেন যে আইএসসি ভালভ ঠিক আছে, এখানে আর কোনো ঝামেলা নেই। এখন আমি যখন এইখানে এক্সিকিউট করে দিব তখন ও টেস্ট পারফর্ম করে নেবে। এই যে আমি এক্সিকিউট করে দিছি, ইন্টার চাপলে এক্সিকিউট হবে। দেন আমি যখন বের হয়ে আসবো তখন ও টেস্ট পারফর্ম করছে। তার মানে এই আইএসসি ভালভের সমস্যা নাই কোনো, থ্রোটাল বডিতে আর কি কোনো সমস্যা নাই। তাহলে আপনার সমস্যা বাকি এই 3 জায়গার মধ্যে থাকবে। দেন থার্মাল সেন্সরের রিডিংটা একটু দেখে নেবেন লাইভ ডাটায়। এইখানে আমরা যদি থার্মাল সেন্সরে যাই তো টেম্পারেচার 102 ডিগ্রি, তার মানে ইঞ্জিনের টেম্পারেচার অনেক আছে, অপারেটিংয়ের থেকে বেশি। তার মানে থার্মাল সেন্সর এখন ঠিক আছে। তো এটা কোল্ড অবস্থাতেও টেম্পারেচার চেক করতে হয়, এটা অনেক সময় দেখা যায় যে মাইনাসে চলে যায়, তখন এই প্রবলেমটা আসে। দেখতে হবে ঠান্ডা অবস্থায় এটা মাইনাসে যায় কিনা, আর তারপরে বাকি জায়গাগুলো চেক করবেন আস্তে আস্তে, মানে কয়েল, প্লাগ, এইভাবে আপনি চেক করলে সহজে সমাধান করে দিতে পারবেন ইনশাল্লাহ। তো এই গাড়িটার আমাদের কাজ ছিল এই সমস্যাটা নিয়ে, আমাদের সমাধান করা শেষ। এখন গাড়িটা এখন ঠান্ডা হবে, দেন তারপরে ফাইনাল চেক দিয়ে আমরা গাড়ি ডেলিভারি দেবো ইনশাল্লাহ।